পাই নাই বলে অভিযোগ করার মতো মানুষ আমি না। শোন মামা, এই অল্প জীবনে অনেক কিছু হারাইছি। পরিচিত বন্ধু, প্রিয় মানুষ, কাঙ্ক্ষিত ভালোবাসা অনাকাঙ্ক্ষিত মানুষের মতো স্বার্থপর হয়ে ছেড়ে চলে গেছে। এগুলোর কোনোটাই মনে রাখি নাই, কষ্ট পায় নাই, চোখে চোখ রাইখা বলতে পারি নাই যে তুমি আমার জীবনের কয়েকটা বছর নষ্ট করে দেওয়ার অধিকার রাখো না। এই মানুষগুলা থর থর করে জীবন থেকে চলে গেছে স্বার্থপরের মতো। এমন বহু বন্ধু ছিল বাল্যকালের, যা করে বলা যায় তো দুইটা কথা, কিন্তু বলি নাই। ওই যে সম্পর্ক খারাপ হইবার পারে সেজন্য। এমন কিছু মানুষ ছিল যাদেরকে আবদার কইরা রাইখা দেওয়া যাইত, কিন্তু রাখি নাই। ওই যে তাগো কষ্ট হয়ে যাইত। যারাই ছাইরা গেছে জীবনের টুকটাক সম্পর্কে কিংবা বন্ধু হইয়া, তারা কেউই স্বার্থের বাইরে গিয়ে আমারে ভালোবাসবার পারে নাই। তাদের কারোই ক্যান্সারে মনে হয় নাই আমার সাথে থাইকা গেলে তার লাভ হইব, তার দুইটা টেহার উপকার হইব, একটা জিনিস উদ্ধার হইব। যার যেটুকু লবলেন লাহান প্রয়োজন ছিল ওইটুকুই ব্যবহার করছে। ওইভাবেই কয়েকটা দিন আমার লগে ছিল, সম্পর্কও খারাপ করে নাই। মুখ বন্ধ কইরা প্রতিবাদ ছাড়াই চইলা গেছে। হ্যাগো কারো প্রতি আমার অভিযোগ নাই। তাগো কাউরে কাউরে আমি রাত 10টা 11টা নাই 12টা নাই 1টা নাই প্রয়োজনের তাগিদে ধুইরা গেছি উপকারের লাগি, এটার জন্য অভিযোগ নাই। এমন বহু মানুষ ছিল যা করে নিজের টাকা খরচ কইরা এটা ওইটা কইরা দিছে। হেগোর প্রতিও আমার কোনো আক্ষেপ কিংবা আফসোস নাই। বরং এইটাই বলার চেষ্টা করি, মালিক যা দিছে কপালের তা ভালোর জন্যই দিছে। যা জীবন থেকে কাইরা নিছে এগুলো হয়তো আমার প্রয়োজন ছিল না, এই জন্যই কাইরা নিছে। মধ্যবিত্ত হইলে জীবনে আফসোসও থাকে না। মানুষ সুখ করতেছে, দুই চোখ বইরা দেখতাছি, এর চেয়ে বেশি শান্তি অন্য কিছুতেই লাগে না। যারা চাইরা গেছে তারা ভালো থাকুক। যারা অভিযোগ করে তাদের অভিযোগ মিটাইবার ক্ষমতা আমার নাই। কিন্তু একটা কথা, তাদের কারো প্রতি আমার আফসোস কিংবা আক্ষেপ কম।